সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকে আমি মজাদার সরষে ইলিশের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার আজকের এই মজাদার সরষে ইলিশের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে এই মজাদার সরষে ইলিশটি আপনারা রান্না করতে পারবেন সেটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে কথা বেশি না বলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা ছড়ানো ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে সরিষার তেল। এখানে আমি আজকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা। যখন কালো জিরাটা একটু ফুটে আসবে তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি বড় সাইজের 4টা পেঁয়াজ খুব ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা চলে যায়। আমরা আজকের এই রান্নায় কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করব না। এ রান্নায় অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করবেন, এতে করে গ্রেভিটা খুব ঘন হবে আর খেতে অনেকটা ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যে যখন পেঁয়াজের পানি ভাবটা চলে যাবে, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া। এখানে হলুদ মরিচের গুঁড়া খুব কম ব্যবহার করবেন, এতে করে কালারটা সুন্দর আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আবারও একটু ভেজে নেব। মোট কথায় এই রান্নার মধ্যে আপনি মশলাটা যত ভালোভাবে কষাবেন এটা খেতে ততটাই ভালো লাগবে। মশলাটা যাতে পুড়ে না যায় সে কারণে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এবং মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা ইলিশ মাছ। আমি আগে থেকেই এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মাছগুলোকে একটা একটা করে বিছিয়ে দিতে হবে। যখন সবগুলো মাছ দেয়া হয়ে যাবে তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে যাতে এর অপর পাশটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই কাজটা খুব সাবধানে করতে হবে কারণ এই পর্যায়ে মাছগুলো খুব নরম থাকে, সেজন্য আলতো হাতে মাছগুলোকে এক এক করে উল্টে দিতে হবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন তা অবশ্যই আমাদের জানাবেন। আবারও যখন সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে যাবে তখন আবার এটা ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এবার আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। আমি আবারও 2 মিনিট পরে এটা খুলে নিচ্ছি। এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে সরিষা বাটা। আমি এখানে সাদা ও কালো সরিষাটা নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা আর 7-8টার মতো কাঁচামরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। আমি পেস্টটা দিয়ে দিয়েছি আর ব্লেন্ডার জারটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিতে হবে। আমি পানির পরিমাণটা বলছি না, আপনারা যতটুকু গ্রেভি খেতে চান ঠিক সে অনুযায়ী আপনারা আন্দাজ করে পানিটা দিবেন। পানির সাথে যখন মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটা আবার আমাদের রান্না করতে হবে। এ পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই আমরা রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর পর অবশ্যই এভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু নেড়ে দিতে হবে, এতে করে নিচে আর লেগে যাবে না। একবার যদি এটা লেগে যায় তাহলে এর টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, সে কারণে অবশ্যই খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পরে আবার মাছটা আমরা উল্টে দেব যাতে এর ওপাশটাও খুব ভালোভাবে হয়। সবগুলো মাছ যখন উল্টে দেওয়া হয়ে যাবে তখন আবারও আমরা 1 থেকে 2 মিনিটের মতো এটা রান্না করব। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগ মুহূর্তে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি দেওয়ার পরে আমি আবারও একটু হাতলটা ধরে একটু নেড়ে নিচ্ছি যাতে এর নিচে লেগে না যায়। এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। এখন আবারও দিয়ে দিলাম 5টার মতো কাঁচামরিচ। এতে ঝাল হবে না, তবে সুন্দর একটা ফ্লেভার বের হবে। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব কাঁচা সরিষার তেল। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল, এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে। সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে অল্প সময়ের জন্য দমে বসিয়ে রাখব। আমাদের মজাদার সরষে ইলিশ একদম রান্না শেষ। এখন আমি এটা খুলে দেখাচ্ছি।
দেখুন এর উপরে কি সুন্দর তেলটা উঠে এসেছে। আমাদের রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন এটা দেখতে কতটা লোভনীয় হচ্ছে। গরম গরম ভাতের সাথে এক পিস সরষে ইলিশ হলে একদম জমে যাবে। আশা করি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।